আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে, এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না, জোরে হবে না। এটা হলো সাধনার ফল, এটাকে অস্বীকার করার জায়গা নাই। তো সেই খাজা গরিব নওয়াজের দরবারে গেছে জজ। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজকে কেউ কিছু বলার ক্ষমতা নাই। পঞ্চম জজ হযরত রওজা গিয়ে দর্শন করছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি রওজা গিয়ে দর্শন করছে। কেউ বলার নির্দেশ নাই, কেউ বলতে পারে না। হে পঞ্চম জজ, জুতোটা বাইরে খুলে আসো। এমন সময় পঞ্চম জজ নিজের কানে শুনতে পাচ্ছেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে, অদৃশ্য থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। বাবা পঞ্চম জজ, হে বাবা পঞ্চম জজ, হে ইংল্যান্ডের পার্লামেন্টের প্রেসিডেন্ট, তোমাকে মহান স্রষ্টা পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন, তোমাকে মহান প্রভু পৃথিবীতে সম্মান দিয়েছেন, কিন্তু মনে রাখবে বাবা পঞ্চম জজ, আমি মাইনুদ্দিনকে, আমি খাজা মাইনুদ্দিনকে আমার আল্লাহ দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেছেন। হে বাবা পঞ্চম জজ, আমার দরবারে যখন আসবেন, আমার সমাধিতে যখন আসবেন, তুমি তোমার জুতোটা খুলে আসবে। অদৃশ্য থেকে আওয়াজ পেয়ে পঞ্চম জজ লজ্জিত হলেন, অসম্মান বোধ করলেন, সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন, নম্রতা বিনয়ের সঙ্গে হুজুরকে সম্মান জানিয়ে আদবের সঙ্গে পেছন দিকে হেঁটে হেঁটে বাইরে বের হলেন। নিজের সুটা খুললেন, সুটা খুলে আবার ভিতরে গেলেন। ইংরেজদের নিয়ম হলো কারোর কাছে যদি কেউ স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, তারা তাদের মাথার যে টুপিটা আছে, এই টুপিটা তার পায়ের কাছে রাখে। হুজুরের রওজার পায়ের দিকে মাথার ক্যাপটা, নিজের মাথার হ্যাট টুপিটা খুলে রেখে প্রার্থনা করলেন, মহান প্রভুর কাছে প্রার্থনা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, করে সম্মান প্রদর্শন করে বাইরে চলে গেলেন। ইংল্যান্ডের জমিনে গেলেন, ইংল্যান্ডের জমিনে গিয়ে ইংল্যান্ডের মাটিতে পৌঁছালেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। হে তরুণ যুবকেরা, পরের দিন পঞ্চম জজ পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টের সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রেসিডেন্ট, আজকে কোনো আলোচনা নয়, আজকে আপনি একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। কেমন ভ্রমণ করলেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনি গেলেন, আপনার অভিজ্ঞতা একটু আমাদের কাছে শেয়ার করুন। সেই সময় পঞ্চম জজ বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, হে আমার পার্লামেন্টের সদস্য বন্ধুরা, আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম। সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছেন, প্রত্যেক জায়গায় জীবিত মানুষ রাজত্ব করছেন, এক্সেপ্ট আজমির। হিন্দুস্তানের আজমির বলে একটা জায়গায় গেলাম, সেখানে আমি গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে হবে না বন্ধুরা আমার? সেই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছে, তারা কিন্তু সাধনা করে হয়েছে, স্রষ্টার নির্দেশনাকে মান্যতা দিয়ে হয়েছে, তারা কিন্তু অনেস্টি ভাইয়া সততার সঙ্গে জীবন যাপন করেছে। সেই পথ আমাদের বেছে নিতে হবে। আমাদেরকে মানুষের মতো মানুষ হবে, যে মানুষটা মারা যাওয়ার পরে
আমি চলে যাব সবাই আমাকে লক্ষ্য করে কাঁদবে, অশ্রু বিসর্জন করবে, আগো বড় বড় মানুষ ছিল, এরকম মানুষ হয়নি আর হবে না। এই বাক্যটা যেন আপনি শুনতে পান, তবে আপনার পৃথিবীতে বাঁচা সার্থক, আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করা সার্থক। কারণ মানুষ হলো সমস্ত জীবকুলের থেকে শ্রেষ্ঠ, সমস্ত জীবকুলের থেকে শ্রেষ্ঠ। এইজন্য আরবিতে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আমার আল্লাহ তাই কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি আর শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ। সেই মানুষ যেন মান এবং হুঁশ নিয়ে চলতে পারি, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। আমাদের মান ঠিক রাখতে হবে, হুঁশও ঠিক রাখতে হবে। এইভাবে যদি জীবন যাপন করতে পারি আমরা সেরা মানুষে পরিণত হব। যাই হোক, আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা নয়, রাত বেশি বাড়ছে, ঠান্ডার পাওয়ার, ঠান্ডা প্রখরতা, ঠান্ডার আপনার কি বলবো শক্তিও বাড়বে আর আমাদের ঘুম, আমাদের কষ্ট বেড়ে যাবে। সকালে দিনের বেলা আমাদের কাজকর্ম আছে আর বেশি রাত জাগাটাও ঠিক নয়। তো যাই হোক, ভাইরা আগামী বছরের জন্য একটু কি বলেছেন জানো, একটু ঈদগাহের জন্য, ঈদগাহ, এই ঈদগাহ কি করতে হবে, ঘিরতে হবে নাকি? এখন বাকি আছে, তো অনেক টাকা পয়সার ব্যাপার, এটা আপনাদের এখানে সেরকম একটু যে আপনারা স্রষ্টার জন্য তপস্যা করবেন, সাধনা করবেন, একটু যে তাকে ডাকবেন, সেই ডাকার সুন্দর জায়গাটা এখানে ছিল না। ভাইরা অনেক কষ্ট করে করেছেন, আমি এসেছিলাম উদ্বোধনের সময়, তাই তো নাকি? হ্যাঁ, আমি সেই সময় এসেছিলাম। এরা খুব আমাকে ভালোবাসে, মাঝে মাঝে ফোন করে, ভাই আসতে হবে, এটা ওটা সেটা। তো যাই হোক, আমাদের সাহেবও আছে, খুব জ্ঞানী মানুষ, আর ওই সমস্ত রাজ্জাক ভাইরা আছে, আর সব ভাইরা আছে। তো যাই হোক, তো একটা ভালোবাসা সম্পর্কে আমি এসেছিলাম, তো আবার এলাম, এটা নিয়ে 2-3 বার 4 বার চলে এলাম মনে হয়। তো ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই দিয়েছেন, আরো বেশি আপনাদেরকে তো দিতে হবে। কে দেবে? আপনার এটা ঘর, আপনার সম্পত্তি, আপনার জায়গা, আপনার জেনারেশন এখানে ভাই আমার সততার সঙ্গে জীবন যাপন করার জন্য নীতি নৈতিকতা শিক্ষা লাভ করবে। তো আপনার কি তো দিতে হবে, আপনার ফিউচারকে ভেবে, আপনার সন্তানের ফিউচারকে ভেবে ভাই আমার সৎ মানুষ বানানোর জন্য আপনি মারা যাওয়ার পরে যদি আপনার সন্তানটা আপনার কবরের ধারে না যায়, তাহলে সেই সন্তান আপনি পৃথিবীতে রেখে কি লাভ? যে আপনার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবে না যে আমার পিতা না খেয়ে না দিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে নিজে ছেঁড়া পোশাক পরে আমি সন্তানকে বুঝতে দেয়নি যে তার কত কষ্ট, তার কত অনাহারে দিন কাটাচ্ছে, কষ্ট করে জীবন যাপন করছে, মা বুঝতে দেয়নি সন্তানকে ভালো পোশাক, ভালো খাবারটা সব সময় দেওয়ার চেষ্টা করেছে। অথচ সেই সন্তান বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে সে আজ পিতাকে ভুলে যায়, মাকে ভুলে যায়,